হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের রেসিপিটা দেখতে থাকো তোমরা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। চলো রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপি হলো ফুলকপি চিংড়ি দিয়ে। চলো তাহলে শুরু করা যাক রেসিপি শুরু করে দিয়েছি। এখানে দেখো নিয়ে নেওয়া হয়েছে একটা বড় দেখে ফুলকপি, আর ফুলকপিটাকে ভালো করে কেটে নেওয়া হবে। এবার দেখো ফুলকপি কেটে রেডি। এবার ফুলকপিগুলো রেখে দেবো সাইডে। এখানে পরপর সব যা যা লাগবে সব কিন্তু রেডি করে নিতে হবে। দেখো এখানে মশলাটা এবার রেডি করে নেব। কি কি মশলা দেব এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো। এর মধ্যে রসুন দেবে না, তোমাদের ইচ্ছে হলে 1-2 কোয়া দিতে পারো। রসুন দিলে চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যায়। ছালিয়ে নিচ্ছি আলু। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ছালিয়ে পরিষ্কার করে নেব। তো তোমরা সবাই সাথে থাকবে, দেখতে থাকবে, কেউ ভিডিও স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। দেখো আমার টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো হয়ে গেছে কাটা। মগজ আর কাজুগুলোকে একটু ভিজিয়ে দিলাম, ভিজিয়ে রাখা থাক। তারপর এগুলো কিন্তু সব ভালো করে পেস্ট করে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো মগজগুলো যাতে ভিজে যায় সেভাবে ভিজিয়ে রাখা হলো বেশ কিছুক্ষণ পর কিন্তু এটাকে ভালো করে জলটা ফেলে তারপর আরেকবার জল দিয়ে কিন্তু পেস্ট করা হবে। আর এদিকে দেখো আলুগুলোও কাটা হয়ে গেছে, নতুন আলু ছিল, এগুলো কাটা হয়ে গেছে, তাই একটু একটু খোসা রাখা হয়েছে। আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। নতুন আলু তো জানোই কিভাবে ধোয়া উচিত, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। এবার দেখো এদিকে চিংড়িগুলো এক এক করে কিন্তু ছাড়িয়ে নেবে। চিংড়িটা আমরা রাখছি মাথা সমেত, তোমাদের ইচ্ছে মতন যে যেরকম খেতে পছন্দ করো অবশ্যই সেভাবেই ছাড়িও। কেউ পুরোটাই ফেলে দেয়, কেউ আবার রেখে দেয় মাথাগুলো। আমরা কিন্তু মাথাটা রেখে দিয়েছি। এই চোখের দিকটা অবশ্যই কেটে ফেলে দেওয়া হবে। আর দেখো চিংড়ির অবশ্যই এই জিনিসটা কিন্তু সবাই ফেলে দেবে, অনেকেই জানো না। এই যে শিরার মতন যেটা বেরায় ওটা কিন্তু নোংরা, অ্যাকচুয়ালি ওটা খাওয়া একেবারেই উচিত না। ওইটা সবাই ফেলে দেবে। সবসময় একটু টাইম লাগুক কিন্তু ফেলে দিয়েই বানানো উচিত। এটা হলো একটা নোংরা জিনিস। চলো এবার চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে ফুলকপিটাও ভাপ দিয়ে নিচ্ছে। ফুলকপি মানে একটু ভাপিয়ে নেওয়া উচিত, নালে কিন্তু গ্যাস করে। তাই জন্য দেখো ফুলকপিও ভাপানো হয়ে গেছে। আর এই কাঠের জালের রান্না একবার যারা করনি খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয় কাঠের জালের রান্নার কিন্তু। এবার দেখো কড়াইতে তেল দেওয়া হচ্ছে, বেশি করে তেল দিয়ে দিয়েছে একটু। ছাকা তেলে কফি, আলু এগুলো সব ভেজে নেওয়া হবে। এগুলো ভাজা হতে থাক, তোমরা সবাই দেখতে থাকো। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, কেউ ভিডিও স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। যে যেরকম পরিমাণ বানাবে, আমরা একটু বেশি করেই বানাই, আমাদের ফ্যামিলি বেশি বলে। এবার আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলো এক এক করে তুলে নেব। তোমরা ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। এইবারে আলুগুলো তুলে নিয়ে সেই একই তেলে ফুলকপিগুলোও কিন্তু ভালো করে ভেজে নেব। একদম বেশি ভেজো না, তাহলে আবার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। হালকা করে একটা ফ্রাই করে নিতে হবে, যে যার মতন ভেজো। যদিও এটা একটু কমই ভেজেছে, এটা যেহেতু একটু রিচ বানানো হচ্ছে, যেমন বিয়েবাড়িতে কাজু মগজ এইসব দিয়ে বানায়, তোমরা চাইলে দইটাও কিন্তু অ্যাড করতে পারো, আমি এখানে স্কিপ করেছি। এবার চিংড়িতে নুন হলুদ মাখিয়ে দেওয়া হবে ভালো করে। চিংড়িটাও নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হোক একটুখানি। এবার দেখো ফুলকপিগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ফুলকপিগুলো তুলে নেওয়া হবে। ফুলকপিগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করেই ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ফুলকপিগুলো তুলে রেখে দেবে। একই তেলে এবার কিন্তু চিংড়িগুলোকেও ভেজে নেবে।
তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ভালো করে এখন ভিডিও দিতেও পারছি না, অনেকের ভিডিও দেখতেও পারছি না। সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট চাও অবশ্যই কমিউনিটিতে লেটার দিও। কার কবে লাইভের টাইমগুলো একটু কমিউনিটিতে লেটার দিও, এইটুকুই বলবো। দেখো এবার আমি মশলাগুলো পেস্ট করে নেব, বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সবাইকে বলবো, আমি একটু কিছুদিন ভালো করে ভিডিও দিতে পারছি না, কেউ মনে কিছু করো না, সবাই ভুলে যেও না, সাথে থেকো, পাশে থেকো। আমিও চেষ্টা করব অবশ্যই পাশে থাকার। একটু চাপের মধ্যে আছি বলে না নিজে ঠিক করে ভিডিও দিতে পারছি, না কারোর ভিডিও দেখতেও পারছি। তাই জন্যই সবাইকে বলবো, সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। এবার দেখো এটা একটা পেস্ট তৈরি করে নিই আমি, তোমরা সবাই দেখতে থাকো। এটা লঙ্কা আমার বেরিয়ে গেছে, ছেড়ে দাও। এটা এখন পেস্ট করা হচ্ছে, পেস্ট করা হয়ে যাক, তারপর তোমাদের সাথে বাকি রান্নাটা শেয়ার করছি। দেখো আমার পেস্ট করা রেডি একদম। পেস্টটা একদম মিহি করে করে নিতে হবে, যেহেতু এর মধ্যে কাজু আর মগজটা আছে। চলো এবার তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি দিয়ে এবার মশলাটা কিন্তু এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করা হয়েছে, এটা হয়তো তোমরা অনেকে ভাববে এটা কি, তোমাদের একটু বলে দিই। কাঁচা টমেটো, যেহেতু দইটা দিইনি তাই জন্য কিন্তু কাঁচা টমেটোটা দিয়েছি। কাঁচা টমেটো দেবো বলেই দইটা স্কিপ করা হয়েছে। কাঁচা টমেটো এমনিই একটা টক চলে আসে, তাই জন্য দইটা কিন্তু স্কিপ করা হয়েছে। এবার কাঁচা টমেটোটা হালকা নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা করে রাখা হয়েছিল, মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে একটুখানি চিনি দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। তোমরা যেরকম যে ঝাল খাও সেরকমই দিও। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষে আসলে হালকা করে তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে, এখন তেল ছাড়বে না, এটা যেহেতু কাজু মগজ আছে, হালকা হালকা করে আর হালকা তাপে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু। এবার কষানো প্রায় হয়েই এসেছে। এই মুহূর্তে এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে বেশ করে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার যখন কষানো হয়ে আসবে, এর মধ্যে আধা মানে 90% ধরো কষানো হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। দেখো বেশ ভালো করে কিন্তু কষে গেছে। এর মধ্যে এবার ফুলকপিগুলো অ্যাড করে দেওয়া হলো। ফুলকপিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা বেশি করেই একটু দেওয়া হয়েছে, কারণ আলুগুলো নতুন আলু, জানোই তোমরা কেমন সেদ্ধ হতে টাইম লাগে। তো আলুগুলো ফুলকপিতেও ডাঁটা সমেত আছে, তাই জন্য যাতে ভালো করে এগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো একটু পরিমাণে জলটা বেশি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে নামানোর সময় গরম মশলা দিয়ে তোমরা কিন্তু নামিয়ে নেবে। আমার গরম মশলা দেওয়া হয়েছে, সেটা আর ক্লিপটা হয়নি। তো আমরা একটু গামাখা একটু গ্রেভিটা রেখেছি, তোমরা চাইলে শুকনো শুকনোও করতে পারো, যার যেরকম ইচ্ছে। বললাম যে আমাদের বড় পরিবার, তো একটু বেশি করেই বানানো হয়, তো তোমরা তোমাদের মতন বানিয়ে নিও। কেমন হলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।